বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি নুডলস রেসিপি নিয়ে। আসলে নুডলস সবাই রান্না করতে পারে, কিন্তু এই নুডলসটা অন্যরকমভাবে রান্না করা। আপনারা না টেনে পুরোটা রেসিপি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে এটা রান্না করা হয়েছে। আসলে নুডলস সবাই রান্না করতে পারে, বাট এই যে রান্নাটা আপনারা দেখবেন যে কীভাবে আমি রান্না করেছি। তো আজকে আমার বাসায় অনেক মেহমান আসছে, তাছাড়া আমার ছেলের কিছু বন্ধু আসছে নুডলস পার্টি, তাই অনেক নুডলস এখানে আনলাম এভাবে। তো দেখেন, এখানে এই নুডলস রান্না করার জন্য এখানে আমি টমেটো নিয়েছি 1 পেয়ালা, পেঁয়াজ কুচি নিয়েছি 1 পেয়ালা, তারপরে কাঁচামরিচ কুচি নিয়েছি 1 পেয়ালা। এভাবে নুডলস নিয়েছি বড় সাইজের 3 প্যাকেট নুডলস। তাছাড়া এখানে আলু কুচি নিয়েছি 5 থেকে 6টা আলু। তো যেহেতু অনেক নুডলস একসাথে একটা পার্টি হবে, তো এই দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি এখন চুলায় কড়াই চড়াইলাম। এখানে আমি পরিমাণ মতো তেল দিলাম। প্রথমে আমি নুডলসের যে মশলাটা এটা আমি রেডি করব। তো এটা রেডি করার জন্য যা যা লাগছে তা হলো, আমি প্রথমে কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এটাকে আমি বেগুনি একদম লাল লাল করে বাদামি আছে ভেজে নিব। তারপর এক এক করে সব উপকরণ আমি দিয়ে দেব। আসলে নুডলস সবাই রান্না করতে পারে, এটা একটা ইজি এবং কমন রেসিপি। বাট আজকের যে রেসিপিটা, এটা একটু অন্যরকম করে রান্না করা হবে। এটা খেতে খুবই সুস্বাদু। হ্যাঁ, তো আপনারা না টেনে খেয়ে দেখবেন যে কীভাবে করা হচ্ছে। যাই হোক, এখন এখানে আমি ডিম নিয়েছি 1 ডজন, অর্থাৎ 12টা ডিম নিয়েছি। তারপরে তো আছে সব উপকরণ, কাঁচামরিচ, পেঁয়াজ, আলু কুচি, সব কিছু এখানে পরিমাণ মতো দেওয়া হবে। নুডলসের সাথে পরিমাণ করে এগুলো সব দেওয়া হবে। এখন পেঁয়াজটা আসলে আমার ভাজা হচ্ছে, তারপর আমি এক এক করে সব উপকরণে দিব। তো প্লিজ, যদি আমার এই রেসিপিটি আজকাল ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ, আর একটা লাইকও দিবেন। তো দেখতে থাকুন আজকের রেসিপিটি। আমি এখানে 3 প্যাকেট নুডলস নিয়েছিলাম। হ্যাঁ, ম্যাগি নুডলস 2টা, সাথে আরেকটাও নুডলস নিয়েছি, সেটা হলো ফুডি নুডলস। 2 প্রকারের নুডলস আমি এখানে নিয়েছি, দুটোই খুব সুস্বাদু। তো যাই হোক, এটা আমি ভেঙে সবগুলা নুডলস একটু ছোট ছোট আকারে করে একটা পাত্রে নিয়েছি। আর এখানে আমি অনেক ধরনের মশলা ইউজ করেছি। আসলে ম্যাজিক মশলা আছে 4 প্যাকেট। তারপরে আমি নিয়েছি এখানে চাট মশলা 2 চামচ পরিমাণ, অর্থাৎ 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। তারপরে আমি সামান্য একটু, অর্থাৎ হাফ চা চামচ নিয়েছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ নিয়েছি ধনিয়া গুঁড়া, আর লবণ পরিমাণ মতো। যেহেতু সাথে টেস্টিং সল্ট আছে, তারপর নুডলসের মশলা আছে, এই জন্য ওগুলো আমি পরিমাণ মতো দিয়েছি। এখন আমি পেঁয়াজের সাথে আলুটা দিয়ে দিলাম। এই যে আমি পেঁয়াজটা ভাজলাম, ওই পেঁয়াজের সাথে আমি আলুটা ভাজবো। তারপরে আমি এখানে নুডলস পরে দেব, বাট এখানে টমেটোটাও ভেজে নেব। এটার সাথে সব মশলায় আমার যাবে একটা একটা করে। তারপরেও সব শেষে আমি ডিমগুলা অ্যাড করব এই মশলার সাথে, আর নুডলসগুলো দিব একবারে সবার পরে। তো দেখতে থাকুন বন্ধুরা আমার রেসিপিটা কীভাবে আমি করতেছি। আমি কিন্তু নুডলসটা আগে সিদ্ধ করে নেইনি, সরাসরি নুডলসটা এই মশলায় অ্যাড করা হবে। তো এখানে আমি মশলা দিতেছি চাট মশলা টেবিল চামচে 1 চামচ, তারপর ম্যাজিক মশলা দিব এখানে আমি 4 প্যাকেট, ছোট্ট ছোট্ট 4টা প্যাকেট। এছাড়া নুডলসের প্যাকেটে যে মশলাগুলো আছে ওগুলো আমি এখানে সবগুলোই দিয়ে দিব। আর স্বাদ মতো লবণ এবং কাঁচামরিচ দেব।
আচ্ছা, নুডলসটা পছন্দ করে না এমন মানুষ হয়তো কমই আছেন। আসলে দেখা যায় যে একসময় রাতে ভাত খাবো না, আমি নুডলসে খাবো, তখন দেখা যায় যে হালকা খাবার হিসেবে নুডলসটা অনেকেই পছন্দ করে থাকেন। আরেকটা, এটা ফ্যাট একদমই কম, যার কারণে অনেকে নুডলসটা রাতের বেলা বা বিকালের নাস্তায় হঠাৎ করে নুডলসটাই ঝটপট তৈরি করা যায়। তো যাই হোক, আজকে আমার বড় ছেলের বন্ধুরা আসবে, তো ওই পার্টি হিসাবে এই নুডলসটা আসলে মূলত করা, এতগুলো নুডলস। এছাড়া আমার বাসায় মেহমান আসছে ঈদ উপলক্ষে বেড়াতে, তো একসাথে অনেক মানুষ আমরা, মার্শাল্লাহ, এই জন্য অনেক নুডলস আমরা এখানে 3 প্যাক নিয়েছি, বড় বড় ফ্যামিলি সাইজের। তো এখানে আমি মশলাটা ভাজতেছি। মশলাটাতে পেঁয়াজের সাথে আলুটা ভেজে নিচ্ছি। ভাজার পরে এখানে এক এক করে একটা একটা করে মশলা দিতেছি। সবগুলা মশলা কিন্তু আমি একেবারে দেইনি, একটা একটা করে মশলা অ্যাড করেছি। আপনারা দেখতেই পারতেছেন একটা একটা মশলা দেওয়ার পরে আমি কতক্ষণ নেড়ে নিচ্ছি এটাকে, নাড়তে নাড়তে। তারপরে অন্য মশলা দিচ্ছি একটা একটা করে। আমার এই রান্নাটা হচ্ছে মাটির চুলায়, আর এটা যেহেতু সন্ধ্যার পরে, মাগরিবের পরে আমি আসলে রান্নাটা করতেছি। একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে, মাগরিবের পরে যেহেতু একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। যাই হোক, আর লাকড়ির চুলায় যে কোনো রান্নাই আসলে মজা হয়, খুবই মজা হয়। এখন আমি এটাতে টমেটো কুচিটা দিয়ে দিব। আলু এবং পেঁয়াজটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে মশলার সাথে। এখন টমেটো কুচিটা কতক্ষণ আমি ভেজে নিব। এটা ভাজতে ভাজতে একটু হালকা একটু তেলের উপর উঠে আসবে, তারপরে আমি নুডলস দিব একদম সব শেষে। আর এভাবে নুডলসটা রান্না করলে খুবই মজা হয়, আসলে খুবই মজা। যাই হোক, আপনারা এভাবে রেসিপিটা ফলো করতে থাকেন এবং এভাবে রান্না করে দেখবেন যে সত্যিই খুব মজা। এখানে আমি ডিম নিয়েছি 12টা, তো আমি সবগুলা ডিম একটা পাত্রে এক এক করে ফেটে নিচ্ছি। তারপর আমি ডিমগুলো দিয়ে দিব মশলাটায়। আর মশলাটা তৈরি করতে আমি যে যে উপকরণ নিয়েছি আমি আবারও বলছি, এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি বেশ কিছু, কারণ যেহেতু নুডলস আমার অনেক বেশি, তাই পেঁয়াজও কুচি নিয়েছি 1 বাটি। তারপর এখানে টমেটো কুচি নিয়েছি 1 বাটি, আলু কুচি নিয়েছি 1 বাটি, মরিচ কুচি নিয়েছি প্রায় 4-5 টেবিল চামচ পরিমাণ। কারণ এখানে জালটা আপনার স্বাদ মতো আপনি দিতে পারেন কম বেশি, তো যেহেতু নুডলসের পরিমাণ বেশি তাই আমি মরিচটা একটু বেশি নিয়েছি। তারপরে মশলা, এই সবগুলো উপকরণ দিয়ে আমি মশলাটা নিজের মতো করে রেডি করতেছি। এখানে ডিমগুলো আমি একটা পাত্রে ফেটে নিচ্ছি, আর এখানে ডিম নুডলসের পরিমাণে এগুলো নিয়েছি। তো যাই হোক, মশলাটা কষানো হয়ে গেলে আমি ডিমগুলো পরে শেষে দিব। দেওয়ার পর কতক্ষণ কষিয়ে তারপরে আমি এখানে নুডলসগুলো অ্যাড করব। তারপরে এমন পরিমাণে দিব যেমন আমরা পোলাও রান্না করতে পরিমাণ মতো যতটুকু পানি দিয়ে থাকি, আসলে পোলাও রান্না করার জন্য ঠিক ততটুকু পানি ওই পরিমাণ মতোই দিব। তো যাই হোক, আমার ডিমগুলো সবগুলোই ভাঙা হয়ে গেছে, দেখতে পারতেছেন। তো এখন আমি এই ডিমগুলো একটু পরে দিয়ে দিব নুডলসের সাথে, যেহেতু আমার টমেটোটা মশলার সাথে আলু পেঁয়াজের সাথে আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, রান্না করে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, ওইভাবে করে নিচ্ছি। আসলে আমি এই ব্লগে একদমই নতুন, তো আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, গুছিয়ে কথা আসলে সবগুলা বলা হয়তো যাচ্ছে না, বাট আমি চেষ্টা করতেছি। তো আমার কথাগুলো যারা সমর্থন করেন, যে আপুরা আছেন ছোট বড়, সবার কাছে আমি দোয়া চাচ্ছি
এবং ক্ষমাও চাচ্ছি যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টসে জানাবেন, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি সবগুলা দিয়ে দিলাম নুডলসে। আমার মশলাটা সম্পূর্ণ হয়ে গেছে, লাস্টে আমি ডিমটা দিলাম, কারণ ডিমটা দেওয়ার পরে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি ডিমটা মশলার পরে দিচ্ছি। তো ডিমটা দেওয়ার পর প্রায় 1 মিনিট আমি আসলে নাড়া দিইনি। 1 মিনিট একটু কম সময়, কয়েক সেকেন্ড আমি নাড়িনি, কারণ গরমে নিচে দেওয়ার মনে হয় যেন একটু যেমন একটু হালকা শক্ত হয়ে যাবে, তো তারপরে আমি ডিমটা নেড়ে যাব। তাহলে একটু ডিমটা মানে একটু শক্ত হওয়ার পরে দেখতেই পারতেছেন ডিমের কিছু অংশ নুডলসে দেখা যাচ্ছে। এই যে এখন আমি সবগুলো নুডলস ঢেলে দিচ্ছি। সবগুলা নুডলস আমার দেওয়া শেষ। তো এটা আমি নেড়ে সব মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এই মিক্স করতে করতে আমি আসলে মশলাটা সাথে কষাইয়া এই নুডলসগুলো আমি রান্না করব। পানিটা আমি ব্যবহার করব মানে কুসুম গরম পানি ব্যবহার করব এখানে পরিমাণ মতো, একদম অল্প। নুডলসটা সিদ্ধ হতে আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। কিন্তু এই রান্নাটা দেখতে পাচ্ছে যে মশলাটা সাথে আমার নুডলসটা একদম ঝরা ঝরা হয়, একদম মাখা মাখা হয় না, একটার গায়ে একটা লাগে না। আপনারা হয়তো ভাবছেন যে এটা মানে একদম নরম হয়ে যাবে, না একদম নরম হয় না। আস্তে করে যখন আমি নুডলসটা দিব তখন চুলার আঁচটা একদমই মিডিয়াম আঁচে রেখে দেব। মিডিয়াম আছে, এটা আস্তে আস্তে কতক্ষণ রান্না করব। আর যেহেতু নুডলসের পরিমাণ আগেই বলছি অনেক বেশি, তাই আমার রান্না করতে আস্তে আস্তে রান্না করতে একটু সময় লাগছে। মামু তো মাংসের পাতিলটা নিয়ে আসো না, আবার এটা আলাদা আলাদা দেয়। আমি একটি বড় অন্য পাত্রে আসলে নুডলসটা অন্য একটা পাত্রে আবার ঢেলে তারপরে রান্না করতেছি। আমার কড়াইয়ে হচ্ছিল না তাই। তো যাই হোক, এখানে আমি যে নুডলসের মধ্যে যে ম্যাজিক মশলাটা ছিল আমি পুরাটা একবারে দেইনি, আমি এই মশলাটা 3 বারে দিব। প্রথম একবার দিয়ে নিচ্ছে, একটু একটু করে মশলাটা অ্যাড করব, একসাথে পুরাটা মশলা অ্যাড করব না। আমি কিছুক্ষণ নেড়ে আবার মশলাটা অ্যাড করব একটু পর। অন্যদিকে ছেলেমেয়েরা সবাই হইচই করতেছে। আমার বাড়ি আজকে খুবই গরম, আসলে মেহমান আসছে। তো আমার ননদ আসছে বেড়াইতে, ননদের ছেলে মেয়ে আসছে, আমার ননাসের ছেলে আসছে, সবাই আমার ছেলেরা আসছে। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচও আমি সবগুলো দিইনি, অর্ধেক দিয়েছি। আমি নেড়ে চেড়ে ভালোভাবে তারপরে আবার বাকি অর্ধেকটা দিয়ে দেব। মশলা এবং কাঁচামরিচ পরে বাকিটা দেব। সবশেষে ধনে পাতা এখানে যোগ করে দেব। দেখ আমরা এদিকে অনেক গল্প গুজব করতেছি, আসলে অনেক আড্ডা হচ্ছে, যেহেতু সন্ধ্যার পর উঠানে সবাই গল্প করতেছে উঠানে বসে বসে। আর প্রচণ্ড গরম, কি বলবো, ঈদের পর দিন তো অনেক গরম, প্রখর রৌদ্র ছিল সারাদিন, যার কারণে অনেক গরম। ওয়েদারটা এমন গরম যেন ঘরের ভিতর একদম ব্যবসা গরমে সব সিদ্ধ হয়ে যাচ্ছে। আর বারবার ঠান্ডা, এটা সেটা খেতে ইচ্ছে হচ্ছে সবার। বাচ্চারা তো হইচই শুরু করে দিচ্ছে, কনে 7 আপ খাচ্ছে, কনে আইসক্রিম, এই শুরু হচ্ছে বাচ্চাদের অবস্থা। তো যাই হোক, বাচ্চারা আর কি করবে, আমরা বড়রাই তো সহ্য করতে পারতেছি না, এতই প্রচণ্ড গরম। তো দেখতেই পাচ্ছেন যে আমার নুডলসটা এখনও খুব সুন্দর জড়া জড়া আছে, প্রায় হয়ে আসছে, কিন্তু এখনও খুব জড়া জড়া নুডলসটা। আর
এই নুডলসটা খেতে খুবই মজা। আপনারা এভাবে করে দেখবেন, খুবই মজা আসলে নুডলসটা। অনেকে পানিটা সিদ্ধ করে ছেঁকে ফেলে দেয়, তারপরে ওই নুডলসটি রান্না করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে। আমরাও করি না যে তা না। তা আমি স্টেক নুডলসটা ওভাবেই করি, কোকোলা নুডলসটা ওভাবে করি। বাট এই ম্যাগি নুডলসটা এইভাবে করলে খুবই মজা হয় খেতে। এখানে সবাই বসে আছে। নরম যে পুরোটা দোষ টেস্ট করো।